আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিম ইকবাল খান, অনেকে তাকে কলিজাওয়ালা খান বলেই ডাকে, কারণ তার কলিজাটা হলো এত বড়। তিনি যখন মানুষকে দান করেন তখন অনেক বেশি দান করেন, যার কারণে মানুষ তাকে কলিজাওয়ালা খান বলে ডাকে। এবং সে তামিম ইকবাল খান, সে তার আশেপাশের মানুষকে সাহায্য সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। এবং সে তামিম ইকবাল খান মানুষের উপকার করতে ভালোবাসে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে ভালোবাসে। সেই তামিম ইকবাল খান হঠাৎ করে আজকে অসুস্থ হয়ে গেছেন। হঠাৎ করে সে হার্ট অ্যাটাক করে, পরপর দুইবার সে হার্ট অ্যাটাক করে। তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তাকে যদি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হতো তাহলে হয়তো বা আজকে সে জীবিত নাও থাকতে পারতো। যাই হোক, একটা পর্যায়ে তাকে হসপিটালের মধ্যে সেখানে যে সমস্ত চিকিৎসা দেওয়া দরকার তাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করেছে। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করেছে। সে রাজনৈতিক দলের নেতা হতে পারে, সে বিভিন্ন ঘরানার মানুষ হতে পারে, বোর্ড প্রেসিডেন্ট হতে পারে, বিভিন্ন ক্রিকেটার হতে পারে, বা বিভিন্ন পেশার মানুষ হতে পারে। দিন শেষে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করেছে। এমনকি সাকিব আল হাসানও তার জন্য দোয়া চেয়েছেন। প্রিয় দর্শক, এই তামিম ইকবাল খানের জন্য মানুষ কি জন্য দোয়া করবে না? কারণ সে যখন মানুষকে দেন তখন আসলে কলিজাটা ভইরাই সে দেন। সে যখন কোনো মাঠের মধ্যে খেলতে যায়, বিশেষ করে বাংলাদেশের কোনো মাঠে, তখন সেই মাঠে যারা পরিচর্যা করে, সেই মাঠে যারা গ্রাউন্ডসম্যান যারা থাকে, তাদেরকে সে টাকা উপহার দেন, বিভিন্ন সময় এদের বকশিশ দেন, কাপড় উপহার দেন। এবং শুধু এক মাঠের না, সারা বাংলাদেশের বিভিন্ন মাঠে সে যখন খেলতে যায় তখন সে অনেক সময় যারা মাঠের পরিচর্যা করে তাদেরকে টাকা পয়সা উপহার দেয়। এবং সেই ক্ষেত্রে শুধু মাঠের ভিতরে যারা কাজ করে তারা না, বরঞ্চ যারা বাইরে ঝাড়ু দিয়ে থাকে মাঠের বাইরে পর্যন্ত, আপনার বোর্ডের আশেপাশে, সেখানে যারা কাজ করে, অনেক মহিলারা কাজ করে, তাদেরকেও পর্যন্ত তিনি টাকা পয়সা দিয়ে থাকেন। তিনি শুধু একবার দেন দুইবার দিন এরকমটা নয়, বরঞ্চ যাদেরকে সে দিয়েছেন এ পর্যন্ত তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আসলে তামিম ইকবাল খান কেমন, তখন প্রত্যেকটা মানুষ তার প্রশংসা করে, কারণ তিনি হলেন কলিজাওয়ালা খান। তিনি মানুষকে দিতে পছন্দ করেন, মানুষকে সাহায্য সহযোগিতা করতে পছন্দ করেন। এজন্যই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে, এবং সেই ভালোবাসার কারণেই বাংলাদেশের অনেক মানুষ তার জন্য দোয়া করেছে, এবং সাকিব আল হাসান পর্যন্ত তার জন্য দোয়া চেয়েছে। প্রিয় দর্শক, এই তামিম ইকবাল খানের বাবাও কিন্তু তাকে যখন নাকি ওপেন হার্ট সার্জারি করা হয় তখন সে ইন্তেকাল করেন, এবং সে প্রায় কয়েকটা পরিবারের মানুষকে হার্ট সার্জারি করার জন্য টাকা পয়সা অনুদান দিয়েছিলেন সে তামিম ইকবাল খান। বাংলাদেশের ছোট বড় অনেক মানুষ তার জন্য দোয়া করেছে, যার কারণে আজকে তিনি হয়তো বেঁচে ফিরেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে করে তাকে অতি দ্রুত সুস্থ করে দেন, এবং আবারও যাতে করে আমরা তাকে ক্রিকেট মাঠে দেখতে পারি। তামিম ইকবাল খান আজকে তার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেভাবে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন, ডাক্তাররা বলেছিল আল্লাহ তাআলার বিশেষ দয়া ছাড়া এভাবে মানুষ বাঁচা প্রায় অসম্ভব। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভাই তার জন্য দোয়া করছেন, কারণ তিনি হলেন বাংলাদেশের একমাত্র কলিজাওয়ালা খান। বাংলাদেশের অনেক অনেক ক্রিকেটার রয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারের চেয়েও আলাদা ছিলেন এই তামিম ইকবাল খান। তিনি বাংলাদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেন, এবং মানুষকে উপহার দিতেন। অনেক সময় মানুষকে বিভিন্ন চিকিৎসার জন্য টাকা পয়সা দিতেন। মানুষ তার জন্য দোয়া করত, যার কারণে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দোয়ার থেকে ফিরিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে করে তাকে অতি দ্রুত সুস্থ করে দেন।